আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী, আলা হযরত মুস্তাফা নবী। গজলটা আসলে এইভাবে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমি এখানে ইয়া মুহাম্মদ বলি না, আলা হযরত মানে সর্বোচ্চ মহাসম্মানিত, ওইভাবে সম্বোধন করছি। ইয়া মুহাম্মদ বললে দুষ না, কিন্তু আমার কাছে মনে হয় নবীর নাম লয়ে ডাইরেক্ট ডাকতাছি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তো এটা আমার কাছে কেন জানে মনে হয় এভাবে না ডাকে ওইভাবে ডাকলে আমার কাছে মনে হয় ভালো লাগে আর কি। মহব্বতের ব্যাপার আছে না। কেউ যদি আমাকে আলাউদ্দিন, তাহলে এই জিনিসটা কেমন লাগবে না? আবার যদি বলে জিহাদি ভাই কেমন আছেন, সুন্দর লাগবে। একই ব্যক্তির ডাক, কিন্তু সম্বোধনের মাঝে কিন্তু আদব বেয়াদব বা একটা ব্যাপার স্যাপার আছে। তাফসীরের মধ্যে লিখেছে, লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে, ইয়া আবাল কাসিম বলে ডেকো না, বরং তাজিমের সাথে, সম্মানের সাথে, মহব্বতের সাথে তোমরা ডাকো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীকে ডাকতে হবে। সুন্নি আলেমরা মাহফিলগুলিতে নবীজিকে সম্বোধন করতেন এইভাবে, সবাই মিলে ডাকেন। যাদের একটু ঘুম ধরছে তারা জোরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আহা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আগের সুন্নি আলেমরা ডাকতো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। আজানের আগেও কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলে। তো এই জন্য গজলের ক্ষেত্রে আমি একটু সতর্ক হয়ে বলি আর কি। আবার এটা ইয়া মুহাম্মদ বললে কাফের হয়ে যাবেন এরকম না, আপনি তো আর বেয়াদবি করার জন্য বলতেছেন না। তো সেই হিসাবে আপনাদের ইচ্ছা, আপনাদের প্রেমের উপর এটা মানে ইয়া করবে, সিদ্ধান্ত নেবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন বলেন।